প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের যে বিষয় নিয়ে অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাহলে আজকে তোমাদের আমি কি করাবো? অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন অধ্যায়ে? প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ। এই অধ্যায় থেকে আমি কি করাবো? অনাদায়ী পাওনা সঞ্চিতি। প্রথমে কি আমার 1 তারিখে যে টাকাটা দেওয়া থাকে সেটা হচ্ছে কি ব্যালেন্স বিডি বা নগদান হিসাবে দিতে পারি। তাহলে আমি 1 তারিখে যে টাকাটা আছে ব্যালেন্স বিডি দিয়ে আমি কোন ঘরে বসাবো? ক্রেডিট ঘরে বসাবো। তো ক্রেডিট ঘরে বসাইলাম। আর পরের দুইটা কি আছে? অনাদায়ী পাওনা বিপরীত নাম কি ছিল? প্রাপ্য হিসাব কত টাকা ছিল? 3000 টাকা। ডেবিট ঘরে আছে অনাদায়ী পাওনা, আমি ডেবিট ঘরে বসাইলাম। আর ডেবিট ক্রেডিটে কি হয়? বিয়োগ। এখানে কোন ঘরে আছে? ক্রেডিট ঘরে। ক্রেডিট আর ডেবিট কি হবে? বিয়োগ হবে। তাহলে 3200 থেকে 3000 বিয়োগ করলে কত টাকা হয়? 2000 টাকা। তারপর আছে কি অনাদায়ী পাওনার বিপরীত নাম কি ছিল? অনাদায়ী পাওনা হিসাব। অনাদায়ী পাওনা সঞ্চিতির বিপরীত নাম ছিল অনাদায়ী পাওনা হিসাব। অনাদায়ী পাওনা ছিল ক্রেডিট ঘরে, এই জন্য আমি কোন ঘরে বসাইলাম? ক্রেডিট ঘরে বসাইলাম। তাহলে এটা কোন ঘরে আছে? ক্রেডিট ঘর। তাহলে ক্রেডিটে কি হবে? যোগ। তো সেমে কি হয়? যোগ। তাহলে 4000 আর 200 কত হয়? 4200 টাকা। তারপরে আছে তাহলে 2020 সালের ঘটনা শেষ। এখন কত সাল? 2021 সাল। 21 সালে কি জানুয়ারি 1 তারিখ আমার যে গত বছরের যে 4200 টাকা বের হয়েছে, এই টাকাটা হচ্ছে তার পরবর্তী বছরে আবার জানুয়ারি 1 তারিখে কি হবে? ব্যালেন্স বিডি। তাহলে হচ্ছে 4200 টাকা। এই যে আমাদের পড়লো কি 4200 টাকা। পরে আবার বিপরীত নাম কি? অনাদায়ী পাওনার বিপরীত নাম ছিল কি? প্রাপ্য হিসাব। অনাদায়ী পাওনা সঞ্চিতির বিপরীত নাম কি? অনাদায়ী পাওনা হিসাব। অনাদায়ী পাওনা হিসাব ছিল কি? ডেবিট ঘরে, এই জন্য আমি কি কোন ঘরে বসাইলাম? অনাদায়ী পাওনা 1000 টাকা বসাইছি ডেবিট ঘরে। তাহলে এটা কোন ঘরে আছে? আমার টাকা আছে 4200 টাকা কোন ঘরে আছে? ক্রেডিট ঘরে। ক্রেডিট আর হচ্ছে ডেবিট কি হবে? বিয়োগ। তাহলে 4200 থেকে 1000 বিয়োগ দিলে কত হয়? 3200 টাকা। তারপর অনাদায়ী পাওনা হিসাব কোন ঘরে আছে? ডেবিট ঘরে। তাহলে এটা কত টাকা আছে? ক্রেডিট ঘরে আছে কত? 3200। এই ঘরে আছে কত? 1700। তো ডেবিট ক্রেডিট কি হয়? বিয়োগ। তাহলে 3200 থেকে 1700 বিয়োগ করলে কত হয়? 1500 টাকা। তাহলে আমাদের অঙ্ক কি ক্লিয়ার? তাহলে আমাদের কি হবে? ডেবিট ক্রেডিটে কি হয়? বিয়োগ। ডেবিট ডেবিটে যোগ। ডেবিট ক্রেডিটে বিয়োগ। ক্রেডিট ডেবিটেও বিয়োগ। সেম হলে বা ক্রেডিট ক্রেডিটেও যোগ, ডেবিট ডেবিটেও যোগ। তাহলে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব কি? আমাদের খতিয়ান যে আমরা করি, খতিয়ান হচ্ছে এটা হচ্ছে সেই খতিয়ান অনাদায়ী পাওনা